আমরা স্প্রিং দিয়ে দাওয়া বটি ছুরি চাপাটি সমস্ত কিছু তৈরি করি। এগুলো হচ্ছে কি আপনার দোরাইকাল থেকে আমরা আনি। এটা হচ্ছে গাড়ির স্প্রিং, আর হচ্ছে একটা আছে রেল বিট। কাস্টমার যদি পুরান বটি দাঁড় চলে যায়, বটি যদি নিয়ে আসে, এটা আমাদের হলো কামার দোকান। আনলে আমরা আগুন এটা পুরো দিয়ে আগে পাতলা করবো, বাইরে পাতলা করে এটা আবার গ্যান্ডি মেশিন দিয়ে ঘষবো। ঘষার পরে এটা আবার ফিনিশিং দাঁড় দিব। ফিনিশিং দাঁড় দেওয়ার পর আবার রেত মেরে বুকের লালিটা ফালাই দিয়া টেম্পার দিতে হবে। টেম্পার দেওয়ার পরে পাথর মেরে দেওয়া হবে, তাহলে আপনার দাঁড় থাকবে, দাঁড় নষ্ট হবে না। যেমন এই যে জিনিসটাতে আমরা দাঁড় দিছি, আবার রেত মারছি, এখন এটা প্রচণ্ড ধার। এই দাঁড়ও টিকবে না যদি টেম্পার না দিই। এই দাঁড়টা হলো টেম্পার দেওয়ার পরে টিকবে। আমাদের তো সারা 12 মাসে কাজ হয়। কোরবানির সময় হলে বেশি, কোরবানির সময় হলে ছুরি চাপাটিটা বেশি, আর এমনি দাও বটি 12 মাস দাঁড়াইতে হয়। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। আর আমার কাছে আমি আমার নিজের দোকান, আমি পরে দোকান কাজ নিজে শিখে নিজে দোকান দিছি। আমি এখানে আল্লাহর রহমতে ভালো মাল, স্প্রিং মাল আমি বিক্রি করি না। যে কাস্টমারে নেবে আমার কাছে স্প্রিং মাল, আমি স্প্রিং ছাড়া মাল দিই না। এই পাত্তি, যেগুলো পাত্তি দিয়ে মাল বানিয়ে দিই, যেগুলো হলো ওদের গাড়ির পাত্তি জাপানিটা, এটা দিলে বানিয়ে দিলে দাঁড় নষ্ট হবে না, দাঁড় হবে। আমার প্রাথমিক পুঁজিটা ছিল হচ্ছে কি, আমি পরিশ্রম করে মানে আমি কামাই করে টাকা জমাইছিলাম 30,000 টাকা ফার্স্ট দোকান দিই। 30,000 টাকা জমাইয়া পরে আমি নিজে দোকান দিছি। তখন এগুলো ছিল আপনার এই ময়লা ডাস্টবিন ছিল। পরে মামা আইনা বালি ফালায় আমার এই দোকান, আমি এই দোকানের বয়সে আমার 25 বছর। মাসের আয় হচ্ছে অনেক, কিন্তু আমাদের আয় হইলে কি ভাই, যে আমাদের যে কয়লাটা আগে যেমন চায়না কয়লা, পাথর কয়লা পাইতাম, এখন এই কয়লা পাইতেছি না। এই কয়লাটা দিয়ে ইটের বাটা ফানি ঘুরি ঘুরে দেয়। এখন গজারি কয়লা আছে, হ্যাঁ এটা পাইতেছি না, হ্যাঁ এটার দাম বেশি। এখন আনুমানিক কত আমার একটা লোক যে হাজিরা দিতে হয় 1200 টাকা। তো এই হিসাবে করে আমি মোটামুটি খায়া ফ্যামিলির চলে আসি, মাসে 30-40 হাজার টাকা থাকে আর কি। তারপরে মানে আমরা যে ঋণগ্রস্ত আছি, মানে আমাদের যে ব্যবসার, আমাদের ব্যবসা নিজের অ্যাভারেজ দিয়ে আমরা করতে পারি না। আমরা কোনো লোন পাই না, কোনো সহায়তা পাই না, কিছুই পাই না। মানে আমরা নিজের কর্ম করে নিজেরা খাই, এতে আমরা আর ঋণ নিতেছি, মানে ভালোভাবে চলবো এটা হইতেছে না। কয়লার দাম বেশি, লোকজনের দাম বেশি, কাস্টমারের দাম চাইলে কাস্টমারে আয়া কয় 100 টাকার মাল কয় 50 টাকা। তখন মনে বাধ্য হয়ে কম বেশি জায়গা করতে হয় আর কি।